দর্শক, যুক্তরাষ্ট্রের শিক্ষা সংস্কৃতি ও আমেরিকায় বসবাসরত বাঙালি জীবনধারা আর ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস ঐতিহ্য বিষয়ক খবর নিয়ে ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে একটি ফুটবল টুর্নামেন্ট। ৮ টিমের এই টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশি খেলোয়াড় ছাড়াও অন্য কমিউনিটির খেলোয়াড়রাও অংশ নেন। আয়োজকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কমিউনিটির সঙ্গে বাংলাদেশি আমেরিকানদের সেতু বন্ধন তৈরি করা তাদের অন্যতম লক্ষ্য। বিস্তারিত তাহিদুল ইসলামের রিপোর্টে। লেক রিচ সকার টুর্নামেন্টে অংশ নেয়া ৮টি দল গ্রুপ পর্বে 2টি করে খেলায় অংশ নেয়। সেখান থেকে 4টি দল সেমিফাইনাল এবং 2টি দল ফাইনাল খেলে। 9 ফরম্যাটে অনুষ্ঠিত এই খেলায় ভার্জিনিয়া ছাড়াও আরও কয়েকটি রাজ্যের খেলোয়াড়রা অংশ নেন। কৃত্রিম ঘাসের এই বিস্তৃত মাঠে একই সঙ্গে 40 মিনিটের 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ডিসিতে অনেক মানুষ আছে যারা আমরা চিনতাম না, বাট এরকম টুর্নামেন্টের মাধ্যমে আমরা সবাইকে চিনতে পারতেছি, কথা বলতে পারছি, ফ্রেন্ড হইতেছি। আমরা নিউ ইয়র্কে যেতেছি টুর্নামেন্ট খেলার জন্য একসাথে। আমরা তো লার্ন করতেছি যে আমাদের উইকনেস আছে খেলাধুলায়, তো আমরা ওই সকার তো একটা ফুটবল তো একটা কমন গেম। সো আমরা যারা ইন্টারেস্ট আছে লাতিন দেশের আফ্রিকান দেশের মানুষ, মিডল ইস্ট, ইউরোপ, সবাইকে আমরা আমরা দাওয়াত দিতেছি তো আমাদেরকে আর কি হেল্প করার জন্য। এই টুর্নামেন্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বেশিরভাগ দেখবেন বাঙালি সবাই। দিন শেষে দেখা যাবে রাতে আবার প্র্যাকটিস করতেছি আমরা, মানে রাতে ওই অ্যামেচার খেলাটা খেলতেছি, আর দিনের বেলায় হয়তো দেখা যাচ্ছে এই ধরনের টুর্নামেন্টে একজন আরেকজনের বিপক্ষ। বাংলাদেশি আমেরিকান খেলোয়াড়দের অভিজ্ঞতার ঝুলি খানিকটা ভারী করতে দলগুলোতে 3 জন করে অন্য কমিউনিটির খেলোয়াড় থাকার নিয়ম ছিল। টুর্নামেন্টে অংশ নেয়া অন্য কমিউনিটির খেলোয়াড়রা বলছেন, এই ধরনের টুর্নামেন্টে অংশ নিতে পেরে তারা অনেক খুশি। I was invited out here and I got to learn a lot about their culture and their country, so I was very happy. I think the community should arrange this kind of tournament more often because it's a kind of way to diverse themselves as a community. And I felt nothing but love and friendship and sense of brotherhood. I'm very grateful to be brought into this organization. I'm having a pretty good time. Everybody's friendly. Que monacho? Ami bola kotasi. That's all I know. টুর্নামেন্টের প্রতিটি দলেই কম বেশি তরুণদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, আর ওই তরুণরা বলছে ভালো খেলোয়াড়দের সঙ্গে ম্যাচ খেলতে পারার এই সুযোগ তাদের সমৃদ্ধ করেছে। This tournament provides a way for us all, the Bengali community, to connect in the DMV area. It provides a platform for us to compete against each other. এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা আরও আমাদের থেকে ভালো প্লেয়ারদের সাথে খেলতে পারতেছি, আরও এক্সপিরিয়েন্স প্লেয়ারদের সাথে খেলতে পারতেছি। এর দ্বারা আমরাও আরও এক্সপিরিয়েন্স হচ্ছি। কর্মব্যস্ত প্রবাস জীবন, মাঠের স্বল্পতা বা মাঠ পাওয়া ব্যয়বহুল হওয়ায় একই দিনই শেষ করতে হয়েছে টুর্নামেন্ট। তবে আয়োজকরা বলছেন, বিভিন্ন কমিউনিটির মধ্যে বন্ধুত্ব তৈরির পাশাপাশি তরুণদের ভবিষ্যতের জন্য পথ তৈরির যে স্বপ্ন তাদের রয়েছে তা ধীরে ধীরে বাস্তব হতে শুরু করেছে। মূলত সমস্যা হলো এখানে কিন্তু মাঠ পাওয়া যায় না, তার মধ্যে যে টার্ফ ফিল্ডগুলো আছে এটা পাওয়া খুবই মুশকিল, কারণ এখানে স্কুল ইউজ করার পর যদি লেফট ওভার থাকে, গ্যাপ থাকে, সেই গ্যাপগুলো আমরা ইউজ করতে পারি। এবং এটা কিন্তু আমাদেরকে পারমিট নিতে হয়, টাকা ইন্স্যুরেন্স কিনতে হয়, ইটস কস্টলি, অনেক দাম বেশি। এখানে পার ঘন্টায় আমাদেরকে $25 করে পে করতে হয়, প্লাস আমাদেরকে ইন্স্যুরেন্স পে করতে হয় সেপারেটলি। দেন এখানে স্কুল আছে, ইউনিভার্সিটি আছে, ছেলেদের পড়াশোনা আছে, কমিটমেন্ট আছে। লাইক দ্য প্লেয়ার্স, অল দ্য টিমস ফ্রম দ্য ক্যাপ্টেন্স, ম্যানেজার্স, they requested no, they cannot do for 2 days. আমাদের এখানে 4-5 জন প্লেয়ার আছে যারা ভেরি প্রমিজিং প্লেয়ার্স। একজন অলরেডি ইউরোপিয়ান লিগে, জার্মান লিগে অলরেডি সাইন করেছে লাস্ট উইকে। হ্যাঁ, এবং আরও কয়েকজন আছে যারা পাইপলাইনে যারা আছে, এরা দে আর ভেরি সুন আরেকজন আমি জানি যে সে অলরেডি ডেনমার্ক লিগের জন্য অলরেডি হি সাইন্ড আপ
ফর ইউএস টিম হিসেবে যাচ্ছে সে। হ্যাঁ, ওর নাম জায়ান, সে অলসো টিমের ভিতরে আছে। এবারের টুর্নামেন্টে শিরোপা জেতে লেকরিচ স্পোর্টস ক্লাব এবং রানার আপ হয় ঝালমরিচ। 12টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন আরমান, আর সেরা খেলোয়াড় হন যৌথভাবে অ্যান্থনি এবং আহমেদ। আয়োজকরা বলছেন এ ধরনের আয়োজন শরীরচর্চার পাশাপাশি বিভিন্ন কমিউনিটির সঙ্গে সম্পর্ক তৈরিতে সাহায্য করছে, একই সঙ্গে ফুটবল ভিত্তিক কেরিয়ার গঠনেও ভূমিকা পালন করছে। তাওহিদুল ইসলাম, ভয়েস অফ আমেরিকা, ভার্জিনিয়া। দর্শক দেখছেন ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ আমেরিকান আওয়ার অনুষ্ঠানে। আমেরিকায় বসবাসরত টেক্সটাইল শিল্পী খাদিজা সুরেশওয়ালা বাটিক করতে ভালোবাসেন, তবে তিনি তার শিল্পকর্মে অতীতের বাটিক প্রক্রিয়ার সঙ্গে নিজস্ব শৈল্পিক গুণাগুণ যোগ করে তাকে দিয়েছেন নতুন মাত্রা। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ফাইজা এল মাজরির রিপোর্ট থেকে বিস্তারিত দেখুন তাহিরা কিবরিয়ার প্রতিবেদনে। আমার নাম খাদিজা সুরেশওয়ালা। আমি অ্যাশবার্নে থাকি। আমি বিবাহিত এবং আমার একটি 2 বছরের মেয়ে আছে। আমি একজন টেক্সটাইল শিল্পী। আমার শিল্পকর্মে আমি আদি ও ঐতিহ্যগত পদ্ধতিগুলি ব্যবহার করে তাকে আধুনিক রূপ দেই। আমি মনে করি আমার স্টাইলটা অসাধারণ, কারণ আমি বাধা ধরা নিয়মে কাজ করি না। যুক্তরাজ্যে আমি প্রায় 7-8 বছর থেকেছি এবং তারপরে ভারতে ফিরে যাই। আমি মুম্বাইয়ে থাকতাম। ওই শহরটি সংকীর্ণ মুক্ত একটি শহর। আমি বলতে পারি আমার কাজের ধারা হচ্ছে অবাধ এবং গতিময়। আমি কাপড়ের উপরে সরাসরি ব্রাশ ব্যবহার করে প্রচুর কাজ করেছি। বাটিকের এই কাজটা বেশ মজার। ন্যাপথল রং ব্যবহার করে কাজটি করেছি। এটা মূলত ভারতীয় স্টাইলের বাটিক। এই নকশায় সূর্যটা বিমূর্ত আর তার মাঝে ফুল। এটা মালয়েশিয়ান বাটিক। মালয়েশিয়ান বাটিক আমাকে দারুণ প্রভাবিত করে, আর আমি অনেক দিন ধরে মালয়েশিয়ান বাটিক করছি। এই কাজটি চমৎকার। এটা কিন্তু দারুণ নিরপেক্ষ একটি রং। চমৎকার ময়ূরকণ্ঠী রঙের মাঝে এই সবুজ রংটি দারুণ ফুটেছে। এই স্কার্ফটিতে আমি জ্যামিতিক নকশা করেছি। জ্যামিতিক নকশাগুলোতে আমি নীল এবং নীলের নানা শেড ব্যবহার করেছি। এই লাইনগুলো কিন্তু খুব সোজা নয়। কিছু সময় দেখবেন নকশাগুলো নিখুঁত নয় বলেই আরও সুন্দর দেখায়। বাটিক করা হয় রিসেস পদ্ধতিতে, অর্থাৎ যে রংটা চাইছি সেটাকে অন্য কিছু দিয়ে ঢেকে দিতে হবে। এক্ষেত্রে আমি পেইন্টিং করা জায়গাগুলো মোম দিয়ে ঢেকে নিচ্ছি, যাতে করে অন্য রং এর সঙ্গে মিশে না যায়। আমি সিল্ক কাপড়ের ওপরে বেশিরভাগ সময় কাজ করি। নানা ধরনের পেইন্টিং থেকে আমি অনুপ্রাণিত হই এবং আঁকি। আফ্রিকান ছাপা কাপড় আমাকে সত্যি মুগ্ধ করে। এদের রঙের ব্যবহারটা আমি দেখি। আমি এখনকার কাজে মালয়েশিয়ান এবং ইন্দোনেশিয়ান বাটিক পদ্ধতি ব্যবহার করেছি। Indonesian batik is that's the style I'm using for my work right now. এটিকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তারপরে ইস্ত্রি করে মোম গলিয়ে নেই। কাপড়ের ওপর থেকে মোমটা সরানোর পরেই বিশেষ ধরনের নকশা বা টেক্সচার দেখতে পাবেন। মোম গলানো বা সরানোর পদ্ধতিকেই ডিওয়াক্সিং বলা হয়। There are some Indian forms where you see a lot of ভারতীয় বাটিকে চৌকো আকৃতি দেখবেন। মধুবনী চিত্রকলায় এরকমটি দেখা যায়। এটা যে দেখছেন এই আইডিয়াটা ওখান থেকে। It's like into triangles. I really like using geometry in my work. This is আমার কাজে আমি অনেক জিওমেট্রিক ডিজাইন ব্যবহার করি। The Christmas and like the snowman. এই যে এটা আমেরিকার সংস্কৃতি থেকে নেওয়া লাইট যে দেখছেন এটা ক্রিসমাস এবং স্নোম্যান। আমেরিকানরা ভিন্ন সংস্কৃতিকে গ্রহণ করার ব্যাপারে বেশ উদার। এখানে থাকার সবচেয়ে বড় সুবিধা আপনি অনেক ধরনের মানুষ দেখতে পাচ্ছেন। Different people.
My brand's name is Khadija. It's just my personality. আমার ব্র্যান্ডের নাম খাদিজা, আর আমার ব্যক্তিত্বই এখানে প্রতিফলিত। সুতরাং কেউ যখন আমার করা জিনিসটি পড়ছে, তাতে এমন কিছু থাকবে যা বলে দেবে এটা আমারই সৃষ্টি। Good. How is it going? আমি চাই আমার জিনিসগুলি হবে বৈচিত্র্যপূর্ণ, সবাই এর মাঝে থাকবে। And that has everybody in it. I like how you're able. আপনি একটি বিশেষ স্টাইল বা পদ্ধতি বেছে তা নিয়েই কাজ করছেন। আপনি আপনার ক্রেতাদের পছন্দের সঙ্গে মিলিয়ে আবার নানা ডিজাইন যে তৈরি করছেন তা আমি পছন্দ করি। প্রদর্শনী আমি অবশ্যই করতে চাই, ওটা আমার স্বপ্ন। তবে আমি কিছু কর্মশালাও করতে চাই। আমার বাটিক বা ব্লক প্রিন্ট, এমনকি টাইডাই সম্পর্কে আমার অভিজ্ঞতাও জানাতে চাই। যদিও এটা একটি আদি ঐতিহ্যগত পদ্ধতি, তবে এটাকে আপনি আপনার নিজের মতো করে করতে পারেন, যেমনটি আমি করছি। So, you know, the batik or block print. টাইডাই এবং বাটিক আমার প্রিয় মাধ্যম। এটা আমার জন্য থেরাপির মতো কাজ করে। কয়েকটি রং মিশিয়ে যখন একটি রং তৈরি করা হয়, মানে যে রংটি হবে সেটা কেমন হলো তা দেখার জন্য আমি অপেক্ষা করে থাকি। এটা করতে আমি দারুণ ভালোবাসি। ফাইজা ইলমার্সের প্রতিবেদন থেকে তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। দর্শক দেখছেন ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ আমেরিকান আওয়ার অনুষ্ঠানে। দর্শক, এখন পরিবেশিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা পরিবেশিত ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার। আজকের বিষয় এগার ভার্সেস অ্যাংসাস। পরিবেশন করছেন আনিস আহমেদ এবং সাবরিনা চৌধুরী। সাবরিনা, আজকের এই এভরিডে গ্রামার অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা শুনতে তুমি কি ইগার নাকি অ্যাংশাস? ঠিক বুঝলাম না তো, ইগার নাকি অ্যাংশাস? আমি কিন্তু একটু ধাঁধায় পড়ে গেলাম। কেন, শব্দ দুটি শোনোনি আগে? হ্যাঁ, আমি শব্দ দুটো আগে শুনেছি, কিন্তু এই দুটো শব্দ আমার কাছে যেন মনে হয় একই রকম বোধহয় অর্থ প্রকাশ করে। কেন বলো তো? কারণ লক্ষ্য করেছি যে এই ইগার এবং অ্যাংশাস এই দুটো শব্দ একই ধরনের অর্থে অনেককে আমি ব্যবহার করতে দেখেছি। সেটা অবশ্য তুমি ভুল বলনি সাবরিনা। তাহলে ব্যাপারটা কি হবে? এই দুটো শব্দর কি কোনো আলাদা আলাদা মানে আছে? না, মানে বলছি যে একই ধরনের অর্থে ইগার অ্যাংশাস এই দুটি শব্দের ব্যবহার যে তুমি হতে দেখেছো, সেটা কিন্তু ভুল দেখোনি। কিন্তু কি জানো, তাহলে কি হবে? এই দুটি শব্দ সমার্থক নয়, বরঞ্চ এই শব্দ দুটির মানে অনেকটাই বিপরীতার্থক। তাই নাকি? হ্যাঁ, তবে ঠিক তোমার মতোই, ঠিক তুমি যেভাবে প্রশ্ন করছো কিংবা একই অর্থ মনে করছো, কাব্যেও কিন্তু প্রথমে গুলিয়ে ফেলেছিল এই দুটি শব্দের ব্যাপারে। কেমন করে? শোনা যাক তাহলে কাভে আর লুসিয়ার মধ্যকার এই আলাপচারিতা। The new Star Wars movie is coming out soon. I'm so anxious to see it. You are? Why? Well, duh. It's arguably one of the greatest movie franchises out there. And I heard that the latest one is the best one of the series. You sound excited. I am. But you're anxious? That's what I said. I think you've got your adjectives mixed up. তাহলে সাবরিনা, লক্ষ্য করেছো যে কাভে একটা স্টার ওয়ার মুভির কথা বলছে, যা খুব শিগগিরই এখানকার সিনেমা হলগুলোতে মুক্তি পাবে। হ্যাঁ, আর সেজন্যই তো কাভে বলছিল যে সে সেই মুভিটা দেখার জন্য বেশ অ্যাংশাস। আর কাভের এই কথাটা শুনে কিন্তু লুসিয়া বেশ অবাক হলো। হ্যাঁ, তাই তো, কিন্তু কেন? আসলে লুসিয়া জানতে চাইছিল কাভের কাছে যে নতুন ছবিটা যে দেখবে তার জন্য সে অ্যাংশাস কেন। হ্যাঁ, কাভে তো বলেছে যে সে অ্যাংশাস এই জন্যই যে এই সিরিজের সর্বসাম্প্রতিক ছবিটা নাকি সবচেয়ে বেশি ভালো হবে। হ্যাঁ, কিন্তু সেই জন্যে কি তার অ্যাংশাস হবার কোনো কারণ আছে? তাহলে
আসলে এখানে সে একটা ভুল অ্যাডজেক্টিভ ব্যবহার করছে। শব্দটি হওয়া উচিত ছিল অ্যাংশাস নয়, ইগার। তাহলে এই দুটো শব্দের মধ্যে পার্থক্যটা কি হচ্ছে? সে কথাই এসো শোনা যাক এই ব্যাখ্যায়। The adjective anxious means worried or nervous. It has a negative connotation. So you can see why I was confused when you said you were excited to see the new movie, but you used the word anxious. But what should I have used instead? Eager. Eager? Yes, eager. This adjective has a positive connotation and means excited or delighted about future events. So I should have said that I was eager to see the movie. I'm sure English speakers confuse these two words all the time. They do. লক্ষ্য করো সাবরিনা, এই দুটি শব্দের মধ্যকার পার্থক্য সম্পর্কে লুসিয়া আসলে কি বলছে। হ্যাঁ, এখানে লুসিয়া বলছিল যে অ্যাংশাস এটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এর মানে হচ্ছে উদ্বিগ্ন হওয়া বা নার্ভাস হওয়া। বাহ, তাহলে কি বোঝা গেল? এর একটা নেতিবাচক অর্থ আছে। ভয়, উদ্বেগ, নার্ভাস, এগুলো তো আর ইতিবাচক কথা নয়। হ্যাঁ, লুসিয়া তাই বলছিল যে সে কেন কনফিউজ হয়ে গিয়েছিল যখন কাভে বলেছে যে সে ছবিটা দেখার জন্যে উত্তেজিত বোধ করছে, কিন্তু তখন সে ব্যবহার করেছিল, কাভে তখন ব্যবহার করেছিল তার সে উত্তেজনা প্রকাশ করার জন্য অ্যানশাস এই অ্যাডজেক্টিভটি। হ্যাঁ, আর তাই লুসিয়া মনে করিয়ে দিচ্ছে যে এই অ্যাংশাস শব্দটির পরিবর্তে তার উচিত ছিল ইগার শব্দটি ব্যবহার করা। আর এই ইগার শব্দের মানে হচ্ছে, হ্যাঁ, এর মানে হচ্ছে আগ্রহী বা উৎসুক। বাহ, লক্ষ্য করো সাবরিনা, এই আগ্রহী হওয়া বা উৎসুক হওয়ার মানেটা তো ইতিবাচক। সেজন্যই কাভে যদি শব্দটা ব্যবহার করত, অর্থাৎ ইগার শব্দটা ব্যবহার করত, তাহলে তার মনোভাবটা অনেকটাই খুব পরিষ্কারভাবে প্রকাশ পেত। হ্যাঁ, আর তাই কাভে নিজেও ভুল বুঝতে পেরে বলেছে, আই শুড হ্যাভ স্যাড আই ওয়াজ ইগার টু সি দ্য মুভি। তবে এই অ্যাংশাস আর ইগার শব্দের ব্যবহার নিয়ে কিন্তু খোদ ইংরেজি ভাষা যাদের, তারাও কিন্তু বড় রকমের কনফিউশনে ভোগে। এবার কিন্তু লুসিয়া কাভের একটা পরীক্ষা নিচ্ছে যে কোন বাক্যে কোন জুৎসই অ্যাডজেক্টিভটা বসানো যাবে। So tell me which adjective you would use with this example. I'm eager or anxious for the school year to end so I can finally go on vacation. Eager, because you are excited to go on vacation. I'm eager or anxious to see my grade. I didn't study a lot. Ooh, you're definitely nervous since you didn't study a lot. So I'll go with anxious. লুসিয়ার প্রথম বাক্যটা ছিল এরকম, আই এম ইগার অথবা অ্যাংশাস ফর দ্য স্কুল ইয়ার টু এন্ড সো আই ক্যান ফাইনালি গো অন ভ্যাকেশন। বলো তো সাবরিনা, এখানে ইগার হবে নাকি অ্যাংশাস হবে? আমার তো মনে হয় এখানে কাভে যেটা বলল সেটাই ঠিক হচ্ছে, কিন্তু কারণ শব্দটা হচ্ছে ইগার, তো সে আসলে ভ্যাকেশনে যাওয়ার ব্যাপারে সে খুব এক্সাইটেড। হ্যাঁ, একদম ঠিক বলেছো, এটা একটা ইতিবাচক অর্থ। আর পরের বাক্যটিতে লুসিয়া আবার জানতে চাইছে যে কোনটা ঠিক হবে, ইগার নাকি অ্যাংশাস। বাক্যটি পড়ো তো সাবরিনা। হ্যাঁ, এখানে যে বাক্যটি তারা বলেছিল সেটা হচ্ছে, আই এম ইগার অ্যাংশাস টু সি মাই গ্রেড, আই ডিডন্ট স্টাডি আ লট। আর তাহলে শুদ্ধ উত্তরটা কি হবে? এখানে তো মনে হয় অ্যাংশাসটাই হবে সঠিক শব্দ, কারণ এই বাক্যে তো বলাই হচ্ছে যে সে বেশি পড়াশোনা করেনি, তাই তার ফলাফলের ব্যাপারে সে খানিকটা উদ্বিগ্ন। হ্যাঁ, একদম ঠিক বলেছ। তাহলে মনে রেখো তুমি কাবের মতোই এই ইগার আর অ্যাংশাস শব্দ দুটি নিয়ে যাতে কোনো রকম ভুল না হয় আগামীতে। না, তা হবে না।
দর্শক, এই ছিল আজকের আমেরিকান আওয়ার। আগামী সপ্তাহে আবারও দেখা হবে নতুন নতুন বিষয় আর ইংরেজি শেখার সঠিক কৌশল এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস ঐতিহ্য বিষয়ক খবর নিয়ে। সেই প্রত্যাশা শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.